এই পরিবার পরিজনকে ভালোবেসেছি, কিন্তু প্রকৃত যে আমার আপন তাকেই তো ভুলে গেলাম। আমা, আজকে যদি তোমাকে আমি একটা ভালো শাড়ি উপহার দিই, একটা ভালো ঘড়ি উপহার দিই, তুমি আমাকে ভালোবাসবে। হ্যাঁ, তুমি আমার বাড়িতে যাবে, আমার সঙ্গে পরিচয় করবে, কিন্তু চিন্তা করে দেখো মা, যে শাড়িটা তুমি যে শরীরে পরবে, ওই শরীরটা যে তোমাকে দিয়েছে তার প্রতি তুমি কোনো কৃতজ্ঞতা দেখাও না, তাকে তুমি ভালোবাসো না। ভগবান বলেছে তুই আজ যা পেয়েছিস, আমরা শুধু বলি হ্যাঁ গো হরি নাম করলে কি পাবো, আরে চিন্তা করে দেখো কি পাওনি, কি পাবো মনে চিন্তা করবে, কি পাওনি আগে। আজকে যা আমি পেয়েছি সবই তো তার দেওয়া। আপনি বলবেন আমি অর্থ উপার্জন করছি, নিজে পরিশ্রম করেছি, ভগবান দেয়নি, আমি নিজে পরিশ্রম করে উপার্জন করেছি, কিন্তু যে শরীর দিয়ে তুমি পরিশ্রমটা করছো ওই শরীরটা তার। তাহলে কৃতজ্ঞতা একটু হলেও তার প্রতি রাখো। দাদা কীর্তন শুনতে যাবে? বলে না রে ভাই, আজকে তো আর রবিবার নয়, রবিবার ছুটির দিন হলে যেতাম, কাজ আছে। হ্যাঁ গো, তুমি যখন বিপদে পড়ে বলবে ঠাকুর কৃপা করবো, সে যদি বলে আজকে তো রবিবার, রবিবার হলে ছুটির দিন হলে তোকে কৃপা করবো, যা, ভালো লাগবে? ব্যস্ততা তাকে দেখাতে যেও না, তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে পুরো জগৎ সংসারটা চালাচ্ছে। যদি ভুল করেও তোমার সুইচটা অফ হয়ে যায় না, হরিবল হয়ে যায়। তোমার মেয়ের বিয়ে হয়নি, ছেলের চাকরি হয়নি, স্ত্রীর অল্প বয়স, সে শুনবে। তাই এই কলিযুগের যে ঘোর অন্ধকার, মায়ার অন্ধকার, হে দয়াময় মানব দেহ দিয়ে জন্ম দাও, কেন মানব দেহ নিয়ে জন্ম নিয়ে কি করবি, তোমার দাস হয়ে থাকবো। আরে বলে তো ছিলাম তোমার দাস হব, কেউ হয়েছি তার দাস, কেউ তার দাস হয়েছি।